গুলবাহার বোরহানুদ্দিনের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে আছেন। বোরহান বুঝতে পেরে বলে ওঠেন, মেয়ের বিয়ের ঘর আসছে বুঝলা গুলবাহার। কি বলেন এসব? মেয়ে আমার মাত্র 14 বছর, এত কম বয়সে মেয়ে বিয়ে দেব না। তোমাকে এখন দিতে বলছে কে? গঞ্জে আমার এক বন্ধু আছে, তার ছেলে মুদির দোকান সামলায়। ছেলেটা ভীষণ ভদ্র, লেখাপড়াও করছে, এখন বাপকে সাহায্য করছে দোকানে। বলছে সামনের বছর ছেলেকে বিয়ে করিয়ে বিলেত পাঠিয়ে দিবেন। আমাদের গোলাপজানের কথা তো সবাই জানে, মেয়ে আমার চাঁদের টুকরা, তাই আর কি। আর তুমিও তো জানোই রাখালনগরের অবস্থা, এখানে মেয়েদের 15 বছর হওয়া মানে বিয়ের বয়স পার হয়ে যাওয়া। না তাও আমি আমার গোলাপজানরে এত তাড়াতাড়ি বিয়ে দেব না। মেয়ে আমার এখনো ঠিক মতন বড় হয় নাই। ঠিক এই মুহূর্তে বাইনা বাড়িতে 4-5 জন লোক ঢুকে, সঙ্গে আছেন হাসান মান্নাত। রাতের বেলা এমন করে বাড়ির মধ্যে এত লোক দেখে বোরহানুদ্দিন ঘাবড়ে যায়। গোলাপজান ঘরে বসে হারিকেন দিয়ে পড়ছিল, পরনে তার সাদা রঙের 3 পিস, মাথায় সুন্দর করে ঘোমটা টানা। হাসান মান্নাত বাড়ির ভিতরে পা রাখতেই বোরহানুদ্দিন আর গুলবাহার রান্নাঘর থেকে বের হয় উঠোনে। গোলাপজানও হারিকেন নিয়ে বেরোয়, উঠোনে পা রেখে হারিকেনটা তুলে ধরে মুখের সামনে। কে আসছে বাড়িতে দেখার জন্য। ঠিক ওই সময় হারিকেনের তেল শেষ হয়ে নিভে যায়, আর সঙ্গে সঙ্গে গোলাপজান ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। সেই সময় চাঁদের আলোয় গোলাপজানকে একটি পবিত্র কবুতরের মতো লাগলো হাসান মান্নাতের চোখে। বোরহানুদ্দিন তাদের দেখে এগিয়ে বলেন, সাহেব আপনি আমাদের বাড়িতে? গোলাপ নিতে এলাম। গোলাপজানের দিকে চেয়ে বললেন মান্নাত। জি, আপনার বাগানের সবচেয়ে সুন্দর গোলাপটা আমার চাই।